আজকে দেখেছেন আমাদের এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এটা আমি সংক্ষেপে বলি। গতকালকে আপনার আমাদের কমিশন মিটিং ছিল একটা, সেই কমিশন মিটিংয়ের শেষে আমাদের চেয়ারম্যান কমিশনার মহোদয়গণ আবার বসে ওনারা একটা সিদ্ধান্ত নেন যে এটা আপনার 4:30টার দিকে যে আমাদের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো। এটা কমিশন মিটিংয়ে কোনো এজেন্ডা ছিল না। আমাদের কমিশনের যে মিটিংয়ের যে আইন আছে, মিটিংয়ের যে রুলস আছে, সেই অনুযায়ী এরকম জরুরি বিষয়ে এজেন্ডা ছাড়া কমিশন আনা যায়। এজেন্ডা ছিল না, ওয়ার্কিং পেপার ছিল না, ওনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এটা করেছে। এবং এটা আপনারা জানেন যে আমাদের নিজস্ব সার্ভিস রুলস আছে, আপনারা অনেকে লিখেছেন আজকে পত্রিকায়, এবং ওইটা ফলো না করে আপনার সরকারের যে একটা পাওয়ার আছে, সরকারি কর্মচারী আইন 1918-তে 50 ধারায়, যে সরকার ইচ্ছা করলে কর্মচারীকে 25 বছর পূর্ণ হলে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন, ওইটা ওনারা এক্সারসাইজ করেছে। তো এটা আমাদের কাছে বোধগম্য না যে ওনারা কমিশন সরকার হিসেবে কীভাবে এটা করেন। কমিশন কিন্তু সরকার না, সরকার কর্তৃক নিয়োজিত কমিশন। সরকারের পাওয়ার এক্সারসাইজ করার জন্য সরকার ওনাদেরকে কখন ডেলিগেট করলেন বা কী করলেন, ওনারা আমাদেরকে আজকে বলেছেন যে সরকারের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনা হচ্ছে। বাট আমাদের বক্তব্য হচ্ছে আলোচনা এখানে যথেষ্ট না, এইখানে সরকারই করতে পারে এটা। এবং আমাদের সার্ভিস রুলেও বাধ্যতামূলক অবসরের প্রভিশন আছে, যেটা হচ্ছে গুরুদণ্ডের অন্তর্ভুক্ত। সো গুরুদণ্ড আরোপ করতে গেলে যে প্রসিডিউর আছে, যেটা আপনার শোকজ করতে হয়, ইনকোয়ারি করতে হয়, তারপরে গুরুদণ্ড প্রমাণ হলে তখন গুরুদণ্ড আরোপ করতে পারে, সেই প্রসিডিউর কিছুই ফলো করা হয়নি। জাস্ট একটা কমিশন মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়ে এটা করেছে। এইটা আপনার এর আগে ওনাকে যখন আপনার যে সব ডিপার্টমেন্ট থেকে সব ওএসডি আর কি, সব ডিপার্টমেন্ট থেকে ওনাকে বাদ দিয়ে ওনাকে ডিপার্টমেন্ট ছাড়া ওনাকে রাখা হয়, তখনও আমরা জিজ্ঞেস করেছি কমিশনকে যে এটা কেন করলেন আপনারা। ওনারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেন না, ওনারা বলছে এটা কারণ আছে। হ্যাঁ, এবং সাইফুর রহমান সাহেবও ওনাদের সাথে কথা বলেছেন, বলছে আপনার কিছু ওয়েট করেন, এটা ঠিক হয়ে যাবে। বাট আলটিমেটলি এইটা হলো। হ্যাঁ, তো আমাদের আজকে যে দাবিগুলি নিয়ে আমরা যাই, এটা বেসিক্যালি কালকের এই ঘটনার কারণে এই আজকে আমাদের সকল স্তরের কর্মচারীরা এটা তারা খুব ভয় পেয়ে গেছে। কারণ এটা একজন সিনিয়র কমিশন মুহূর্তের সিদ্ধান্তে বরখাস্ত করতে পারে, বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে, তাহলে বাকিদের অবস্থা ঠিক, বাকিরা কেউই আমরা সেফ নাই। আমরা এটা কিন্তু কোনো একক মালিকানাধীন প্রাইভেট কোম্পানি না, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। এবং এটা আপনার এখানে চাকরির একটা নিশ্চয়তা আছে, এটা জেনে আপনার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী ছেলেরা এখানে চাকরি করতে এসছে, অনেক ভালো ভালো চাকরি ছেড়ে। তারা এখানে যদি এই চাকরির নিশ্চয়তাটাই না থাকে, তাহলে তারা কেন চাকরি করবে এখানে? এই জন্য সবারই একটা, এখানে আমাদের ইয়াং যারা আছে তারা আপনার অল্প দিন হলো, 3 বছর হলো চাকরিতে ঢুকেছেন, তো তাদের তো জব সিকিউরিটির বিষয় আছে আরও বেশি আমাদের চাকরি শেষ পর্যায়ে। এটা একটা দাবি ছিল আমাদের 5টা দাবি আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আমাদের দাবি ছিল জরুরি মিটিং কল করে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের অবৈধ আদেশ প্রত্যাহার করতে হবে। বিতর্কিত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের শোকজ বন্ধ করতে হবে এবং পূর্বে প্রদত্ত শোকজসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। 127 জনের নিয়োগের ব্যাপারে কমিশন কর্তৃক বিজ্ঞ আইনজীবী নিয়োগ এবং 3 দিনের মধ্যে আপিল করে কমিশনের অবস্থান পরিষ্কার করতে হবে। কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে অশোভন অপেশাদারমূলক দুর্ব্যবহার বন্ধ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। উপযুক্ত 4টি দাবি না মানলে এখন পদত্যাগ করতে হবে। এই ছিল আমাদের দাবি, মানে 4টা দাবি, 5 নম্বরটা হচ্ছে যে দাবি না মানলে পদ। তো ওনাদেরকে আমরা দাবিগুলো আজকে উপস্থাপন করলাম ওনাদের সামনে। ওনারা 4 জনই ছিলেন কমিশন, ওনাদের সামনে আমরা দাবিগুলি উপস্থাপন করলাম। ওনারা দাবি নিয়ে যেটা বললেন যে এই দাবিগুলি কোনোটাই যৌক্তিক না, এটা আমরা দেখবো আমরা পরবর্তীতে।